যে রোজা হয়ে গেল, তার রোজা হয়ে গেল, সে তো আর কখনোই কোনো লোভের মধ্যে যাবে না। তাহলে সহবাসটা তো একটা লোভ, আমার দেহের চাহিদা। যেমন বলে এক রোজা এক নামাজ। এখন এই এক রোজা এক নামাজ কিভাবে থাকতে হবে, কিভাবে হবে, সেটা কিন্তু ক্লিয়ারলি কেউ বলে না। সিয়াম সাধনা করার জন্য বলা হয়েছে, তো সিয়াম সাধনা কেন বলা হলো? তাহলে এইটার অনেক বড় হাকিকত আছে, তাই না? তো সিয়াম হচ্ছে শুধু অনাহারে বা পানাহার থেকে বিরত থাকাটাই সিয়াম বা রোজা নয়। এই রোজার সাধনার মধ্যে, সিয়াম সাধনার মধ্যে অনেকগুলো ভাগ আছে। তার মধ্যে যেমন পানাহার থেকে বিরত থাকা, ইন্দ্রিয়গুলাকে সবসময় সংযত রাখা এবং নফসকে কন্ট্রোল রেখে ইন্দ্রিয়কে সংযত রাখতে হয়। এখন আমার নফস কন্ট্রোল নেই, আমি না খেয়ে থাকলাম, তবে কি রোজা হবে? আমার মনে হয় না। আবার আমি নফসকে কন্ট্রোল রাখলাম, খেয়ে গেলাম অনর্গল, সামাজিকতা মানলাম না, তাহলে কি রোজা হবে? হবে না। তাহলে প্রত্যেকটা পার্টকে যদি কেউ সঠিকভাবে মেনে চলে বা সংযত রাখে, তবেই তার জন্যে রোজা সঠিক হবে। তো এখন রোজা যদি বলা হয় যে একটা মানব জীবনে সারাটা জীবনই তার রোজা থাকা উচিত, তাই না? এখন সারা জীবন রোজা থাকবে কি করে? তা বলছে যে তোমার নফসকে রোজা রাখো, ইন্দ্রিয়গুলাকে রোজা রাখো, আহার তোমার যতটুকু প্রয়োজন সেটুকুই নাও। আর এই যে 12 মাসে একটা মাস আল্লাহ পাক বলেছে যে নাজাতের মাস, এবং এই মাসটার অনেক বেশি মাজিজা দিয়েছে। তাই এই মাসে আমরা সকল কিছু মিলিয়ে রোজা থাকতে হবে বা রোজা থাকা উচিত। তো আসলে অনেকে অনেক কথা বলে, বিশেষ করে ফকিরি মতগুলোতে বেশি বিভ্রান্তিকর কথা বলে। যেমন বলে এক রোজা এক নামাজ। এখন এই এক রোজা এক নামাজ কিভাবে থাকতে হবে, কিভাবে হবে, সেটা কিন্তু ক্লিয়ারলি কেউ বলে না। আর সেই এক রোজায় এক নামাজ বলাতে মানুষ এই ধর্মের থেকে অনেক দূরে চলে যায়। যেখানে ইসলামের যে রেসালাতগুলো আছে সেখান থেকে অনেক দূরে চলে যায় ফকিরি মতে। এখন পীর সাহেবরাও তাই বলে, আর সাধুরা তো আরও বেশি বলে, তাই না? কিন্তু আসলে এটা ঠিক নয়। কারণ ওই যে এক রোজা, আবার একজন প্রশ্ন করেছে কি 36 দিন, বছরেতে 36 দিন, কারো কাছে রোজা হলো 12 মাসে একদিন। আরে বাবা, 12 মাসে একদিন হবে কেন? প্রতিদিন রোজা। যদি আমি রোজা থাকি তাহলে তো আমি একবার রোজা থাকবার ভাঙবো না কখনো, তাই না? তাহলে সেই রোজাটা কোন রোজা? নফসের রোজা। সেই রোজাটা কোন রোজা? আমার রিপুর রোজা। কিন্তু এই যে সামাজিকভাবে শরীয়তের সরামতে এবং রেসালতকে যদি কেউ মানে, তাহলে তার 1 মাস ধরে অনাহারি থাকতে হবে, পানাহার থেকে রোজা রাখতে হবে, নফসকে রোজা রাখতে হবে, ইন্দ্রিয়রাজিকে রোজা রাখতে হবে, রিপুদেরকে রোজা রাখাতে হবে, কন্ট্রোল করতে হবে। আবার অনেকে বলে যে কি বলে, এখন তাড়াতাড়ি ইফতার করো। এখন ইফতারের একটা সময়সীমা বেঁধে দেওয়া আছে যে সূর্য উদয়ের আগ থেকে সূর্য অস্ত যাওয়ার পর পর্যন্তই হচ্ছে রোজা, তাই না? এখন সেটা তাড়াতাড়ি কখন বলেছে? যে সূর্য অস্ত চলে গেল তখন আর দেরি করো না, কারণ সময় হয়ে গেছে, যত তাড়াতাড়ি পারো
তুমি রোজা ছাড়ো, ইফতারি করো। এটা বাহ্যিক জগৎ। কারণ তুমি দেহ জগৎ পেলে কোথায়? আমি তো একটু আগে বলে গেলাম যে শরীয়ত এবং শরীয়তের সরামত এবং রেসালত, আইন যেটা দিয়ে গেলেন আমার দিনের নবী, এখন সেইটা নিয়ে আমরা রোজার বিষয়ে কথা বলছি। এখন তুমি যদি বলো আমার দেহের সূর্য, হ্যান ত্যান, এগুলো ফকিররা কয়, এগুলো ওই সাধুরা কয়, কিন্তু সেই সূর্যের সঙ্গে এই রোজা বা সামাজিক রোজার কোনো যোগসূত্র নেই। এটা মুখে বলে, বাট কতটুকু করে আমি জানি না। তবে আমার মতে করা উচিত, এবং আমি বলবো যে যারা শুদ্ধ হতে চাও তারা নিজেকে সংযত করো, সারা জীবন তুমি সংযত হয়ে থাকো, তোমার সিয়াম সাধনা হবে। সেটা আহার থেকে হোক, কাম থেকে হোক, রিপু থেকে হোক, সব জায়গার থেকে তুমি নিজেকে সংযত রাখা, এটাই হচ্ছে তোমার প্রাকৃত রোজা। আসলে ভাগ তো এটা এই মাসের 10 দিন করে 3টা ভাগ করছে। কি কি? রহমতের 10 দিন, তারপরে নাজাতের 10 দিন, বরকতের 10 দিন। আসলে এইটা হচ্ছে সামাজিক একটা ভাগ, যেটা দিয়ে মানুষকে বোঝানো হয়, তাই না? তা এখন আল্লাহ পাক তো রহমানুর রহিম, সে রহমত নিয়েই বসে আছে এই মানুষের জন্যে, তার বান্দাদের জন্য, তাই না? তাহলে সে তো সবসময় রহমত করে। তাহলে আমি এই মাসের 10 দিনের রহমত আছে, আর কোনো জায়গায় নেই? আর কি কোনো জায়গায় রহমত নেই? অবশ্যই আছে। তা এখন এই রহমতের 10 দিন যেটা বলেছে, এখানে তোমাকে বলা হয়েছে যে তুমি শুদ্ধ হও, তাহলে তোমার উপর রহমত বর্ষণ হবে এই 10 দিন। এরপরে তুমি যদি এই 10 দিনে শুদ্ধ হয়ে আল্লাহ রহমত প্রাপ্ত হও, তারপরে তোমাকে কি করবে? বরকত দেবে, বরকত দেবে। এখন বরকতটা তো কর্মফল। এখন আমি যদি কাজ না করি, তাহলে আমার ঘরে কি স্যালারি বস্তা এনে দিয়ে দেবো? যাইব না। আমি যদি কাজ না করি, আমার কি টাকা দিয়ে যাইব বাজার করবা? দিব না কেউ। তাহলে এটা কর্মের ফল, বরকতটা হচ্ছে কর্মের ফল। এখন আমি যত ভালো কর্ম করব, আল্লাহ পাক তত খুশি হবে এবং আমাকে বরকত দেবে, মানে আমার ইনকাম বাড়বে, আমার ঘরে অভাব থাকবে না। তাহলে এটাই বরকত, তাই না? তাহলে প্রথম পার্টের সঙ্গে দ্বিতীয় পার্টের মিল আছে। তারপরে বলছে নাজাত। আরে নাজাত তো হচ্ছে আমি যদি অপরাধ মুক্ত থাকি, তাহলে অবশ্যই আমি নাজাত পাবো, তাই না? এই হলো বিষয়। এখন এই যে ভাগগুলো করা হয়েছে সামাজিকভাবে মানুষকে বোঝানোর জন্যে, যাতে করে আমরা সবাই সেইভাবে চলি। এখন যে চাঁদের হিসাব যেটা বলছো, এখন আসলে এই চাঁদের হিসাবটা হচ্ছে যে নির্দিষ্ট একটা মাসকে বোঝানো হয়েছে, যে এই চাঁদের উদয় থেকে এই চাঁদের পরের চাঁদের উদয় পর্যন্ত একটা মাস এইভাবেই হিসাব করেছে, যেটাকে বলা হয় হিজরি মাস, আরবি মাস, তাই না? তো এই জন্যই চাঁদ দেখে রোজা থাকতে হয় এবং চাঁদ দেখে রোজা শেষ করতে হয়। আর আর সাধুমত বললে, আসলে সাধুমত বলে কোনো মত নেই। আমি বলবো সাধুমত বলে কোনো মত নেই। হ্যাঁ, এখন এই শরীয়ত থেকেই বিভিন্নভাবে কালেক্ট করে এক মতবাদ সৃষ্টি করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে তরিকত বা তাসাউফ বা আধ্যাত্মবাদ, তাই না? তা এখন এই সাধুরা বা আমারও সাধু বলে মানুষ, এখন আমাদের নিজস্ব কোনো মতামত যদি আমরা সৃষ্টি করি, এটা সঠিক নয়। কারণ মত একটাই, সেটা হচ্ছে কি রেসালাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যে মতবাদ দিয়ে গেলেন আল্লাহরই দেখানো পথ মতকেই তিনি একটা আইনে দাঁড় করিয়েছেন, এটাই আসলে শুদ্ধ মত। তা এখন তোমরা প্রশ্ন করছো সাধু মতের চাঁদ দেখা লাগে কিনা। আরে বাবারে, চাঁদ কখন উদয় হয়? এই দেহেরও চাঁদ আছে, যেটা তুমি শুনতে চাচ্ছ। তাই দেহের চাঁদ উদয় যখন হয়ে যায় কারুর, তো সেই দিন থেকে তার রোজা শুরু হয়ে যায়, আর মৃত্যুর আগ পর্যন্ত রোজা। না, তা তো বলবো না, কারণ তুমি যা জিজ্ঞেস করছো এটা আসলে প্রকাশ্য নয়। আধ্যাত্মবাদটা হচ্ছে গোপনীয়। এটা তুমি ওইভাবে জিজ্ঞেস করলে বা মানুষ আমাকে প্রশ্ন করলেই তো আমি বলবো না। এই চাঁদ কখন উদয় হয়, কিভাবে অস্ত যায়, এগুলা তো আমি জানি, কিন্তু তোমার তো বলবো না। দর্শকের উদ্দেশ্য আমি বলবো না। আমাকে যতই হ্যামারিং করো, যতই গুতাও, আমি এমন কোনো কথা এই নেটের মাধ্যমে বলবো না, মানুষের সামনে প্রকাশ করব না, যেটার কোনো প্রমাণ আমি দেখাতে পারবো। কারণ এখনকার অনেকজন আছে দেখছি নেটে এসে খুব বাড়াবাড়ি, খুব লাফালাফি, খুব আলোচনা করে, কিন্তু তাদের মধ্যে 80% ভুল কথা বলে, এবং সেই ভুল কথার জন্যেই এই সমাজটা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। সেই ভুল কথাগুলোর জন্যেই মানুষ বিপথে চলে যাচ্ছে। এটা কি ঠিক? আমি বলবো না। আমার কথা হচ্ছে, যে যাই বলো না কেন, প্রকাশ করো আর করো না করো, বললেই তার ডকুমেন্ট চাই, প্রমাণ চাই। যে যা বলবা প্রমাণ দিয়ে বলতে হবে। এমন কোনো সাধু নেই যারা সরাসরি রেসালতে দাঁড়াইয়া প্রমাণ দিয়া একটা কথা নেটে বলে। বর্তমান যারা নেটে আসে দেখেছি, আমি অনেকের কথা শুনেছি, যে প্রমাণ নেই, সে এক কথা বলে ফেললো, তাহলে মানুষ কি বুঝবে? আর ওই কথার কারণে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এগুলোই তো খারাপ। তা আমি সেই ধরনের কথা বলবো না। আসলে যখন আমি রোজাই থাকবো, তখন আর ওই লোভটা আমার হবে কেন? আমি যদি রোজাই থাকি, তাহলে তো আমার 24 ঘন্টায় রোজা থাকতে হবে। আমি ওই একবেলা রোজা সময় একবেলা রোজা ছেড়ে দেবো, তা তো হবে না। তাহলে যে রোজা হয়ে গেল, তার রোজা হয়ে গেল, সে তো আর কখনোই কোনো লোভের মধ্যে যাবে না। তাহলে সহবাসটা তো একটা লোভ, আমার দেহের চাহিদা, তাই না? আমি যে স্ত্রী সহবাস করবো, এটা তো আমার দেহের চাহিদা। আমার দেহের মধ্যে যদি কোনো প্রকার চাহিদা না থাকে, সব কিছুকেই যদি আমি কন্ট্রোল করে ফেলি, সেটার নাম রোজা। আর সেই কন্ট্রোল করার পরে আবার চাহিদা উদয় হলো, তাহলে রোজা কি হলো? রোজা হলো? হলো না। এটা হারাম হালাল বলা যাবে না, কারণ আমি বলবো না যে এটা হারাম আর এটা হালাল, কারণ কোরআনে কোথাও এই কথাটা বলে নাই। ও কোরআনে কোথাও বলে নাই যে সহবাস করা হারাম, তাহলে আমি সেটা বলবো কেন? আবার রোজা থাইকে সহবাস করা হালাল, এটাও বলে নাই, তাহলে সেটা আমি বলবো না। তাহলে এখন বিভিন্ন রকম হাদিস তৈরি হয়েছে, এবং হাদিসগুলা এমনই যেগুলা কোরআনের সঙ্গে সামঞ্জস্যতা নাই, সেরকম হাদিস তো মানা যাবে না। কারণ এখানে বলছে যে যে হাদিস কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, মানে মতে এক নয়, সেই হাদিসটা জাল। এখন সাক্ষী রোজা কেন রাখতে হয়? সবই দেখতেছে, সবই জানে, কিন্তু আমি যখন কালিমা তায়েব পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? তো সঙ্গে সঙ্গে আমার কালিমা শাহাদত কেন পড়তে বলা হয়েছে? যে আমি যে এই কালিমাকে স্বীকার করলাম, এর সাক্ষী হচ্ছে কালিমা শাহাদত। ঠিক সেরকম আমি যে রোজা রাখছি, এইটার সাক্ষীটাকে আমি তো আমার মতো করে করছি, আল্লাহ তো সবই দেখে, কিন্তু দেখলে কি হবে? এর একটা সাক্ষী রেখে দিতে হবে। কারণ যদি কখনো প্রশ্ন আসে যে তুমি কি রোজা ছিলে, একটা প্রশ্ন আসতে পারে, আর তখনই ওই সাক্ষীগুলা গিয়ে বলবে হ্যাঁ আমরা জানি বা দেখেছি ও রোজা ছিল, তাই ওই সাক্ষী রোজা রাখে। এখন সিয়াম সাধনার সম্পর্কে আমি অনেক কথাই বললাম, আসলে কাট কাট ভেঙে ভেঙে বলেছি বিভিন্ন জায়গা থেকে। তা আপনারা সবাই
এই সব কথাগুলোকে একত্রিত করে ভাববেন, বোঝার চেষ্টা করবেন এবং আমি বলবো যে আল্লাহর হুকুম আহকাম মেনে চলুন, নবীর দিনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আমি সাধুগুরু বৈষ্ণব, পীর মাশায়েখ তাদের সম্পর্কে অনেক কথা বলে ফেলেছি। সাইজি বলেছে যে তোমার সারা জীবনই নিজেকে সংযত রাখো, নিজেকে সংযত রেখে সংযম করে তুমি চলো, তার মানে রোজা থাকো, তাই না? এখানে ওইভাবে রেসালতের উপরে সাইজি কোনো আঘাত করেন নাই এবং সবাইকেই নিজেকে কন্ট্রোল রাখার কথা বলেছেন, যে তুমি সবসময় নিজের রিপুগুলোকে দমন করো, চেষ্টা করো দমন করার, লোভ থেকে দূরে থাকো, কাম ক্রোধ লোভ মোহ এই যে 6টা রিপু এগুলোর থেকে তুমি দূরে থাকো। তাহলে যদি প্রথমেই কামের কথা আসে তাহলে তো ওই সহবাসটাও বন্ধ হয়ে যায়, তাই না? তাহলে আমার ভিতরে কোনো প্রকার লোভ যেন না রাখে, এটাই তো সাইজির মূল মন্ত্র। সত্য বল সুপথে চল ওরে আমার মন। তো সাইজি বলতে সবসময় সত্য পথে চলো এবং সৎভাবে চলে নিজেকে সংযত রাখো, অবশ্যই তুমি সাই দয়াময় তোমাকে রহমত করবে, তোমার উপর রহমত বর্ষণ হবে। কি বলেছি, তাই না? এবং আমি বলেছি যে আল্লাহর হুকুম মেনে চলুন, নবীর দিনকে প্রতিষ্ঠিত করুন, রেসালাতের উপরে নিজেকে ন্যস্ত রাখুন, আইনকে সঠিকভাবে মানুন। তো আইন মানতে গেলে এই যে রোজার একটা আইন দিয়ে গেছেন, সিয়াম সাধনার আইনটাও তো এসেছে রেসালাতের মধ্যে। তাই আপনারা সবাই রোজাকে আঁকড়ে ধরুন, সালাদকে আঁকড়ে ধরুন, নিজেকে শুদ্ধ করার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে।